নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে কিন্তু শনিবার দিন, আর দুর্গা পুজো হিসাবে দেখলে আজ কিন্তু দ্বিতীয়া হয়েই গেল। মানে পুজো কিন্তু শুরুই হয়ে গেছে। অনেক জায়গাতে যে সমস্ত প্যান্ডেলগুলোতে ভিড় হয় সেখানে ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু অনেকটাই প্যান্ডেলের কাজ শেষ, আর ঠাকুরও এসে গেছে। চলো তোমাদেরকে দেখাই। তার আগে দেখো বাইরের এখন পরিবেশটা কিন্তু সমস্ত ঝড় ঝাপটা মেঘ বাদল কাটিয়ে আজকে বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ঝকঝকে আকাশ। আর দেখো এই যে আমার বাগানটাও কত সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট এই ফুলগুলো, ক্যাকটাসের ফুলগুলো ফুটেছে, সাথে ছোট্ট জবা, আর এদিকে আমার লঙ্কা গাছেও ফুল ধরে গেছে। তো আর আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার, একদম ঠিক দুর্গাপুজোর আগে যেমন হয় সুন্দর সেই রকম আকাশ। প্যান্ডেল দেখো কিছুটা বাকি থাকলেও আমাদের মা কিন্তু এসে গেছে প্যান্ডেলের মধ্যে। আসলে ঠাকুরটার বাকি অংশটা এখানে বসেই রেডি হবে, কারণ প্যান্ডেলটা তৈরি হয়ে গেলে ঠাকুরটা ঢোকাতে অসুবিধা হবে, যার জন্যে এখন বাকি কাজটা এখানে বসেই হবে। তার মানে আমরা প্রায় দিনই দেখতে পাবো যে কতটুকু ঠাকুর তৈরি হলো, প্যান্ডেল রেডি হচ্ছে। আর বারান্দাটা দেখো কি সুন্দর লাগছে, যেমন মানি প্ল্যান্ট আমার তেমনই তরুলতা, সব মিলে মিশে একেবারে আমার বারান্দাটা একটা আলাদাই বৈচিত্র্য এনে দিয়েছে। সত্যি সকালবেলা উঠে যদি এরকম দৃশ্য দেখা যায়, মানে একদিকে তাকালে সুন্দর আবহাওয়া, আরেকদিকে পুজোর প্যান্ডেল, ঠাকুর এসে গেছে, তার মানে দিনটাই ভালো হয়ে যায়। তো এসে গেছি এবার ঘরে, এক কাপ চা নিয়েও বসে পড়েছি। এখন কিন্তু বেলা 8:30 বেশি বেজে গেছে। মানে এবার আমার রান্নাঘরেও দৌড়োদৌড়ি শুরু। যদিও দেখলাম যে মা এই যে ডালটা বসিয়ে দিয়েছে, আর আজকে পেঁপে কুমড়ো দিয়ে ডাল হচ্ছে, তো আমি এখন একটু ফোড়ন দিয়ে দেবো। আর এই সাধারণত সবজির ডাল হলে আমি একটু রাঁধুনি দিই, কিন্তু আজকে একটু কালো জিরেও দিয়েছিলাম, একটু রাঁধুনি, শুকনো লঙ্কা এইসব দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা। তো হতে থাক। আর এই যে লাল শাক এনেছিলাম, যদিও লাল শাকটা গতকালই ভালো করে ধুয়ে রাখা হয়েছে, কারণ সকালবেলা না শাকটা ভালো করে ধুয়ে সময় লাগে বেশ খানিকটা। তো কালকেই কাজটা এগিয়ে রেখেছিলাম, এখন একটু শুধু কুচিয়ে নিচ্ছি। আর আজকে কটা বেলে মাছ ছিল ফ্রিজে, আর এই কয়েকটা চিংড়ি মাছ দেবো হচ্ছে লাল শাকে। তো একসাথে নুন হলুদ মেখে নিলাম, এবার লাল শাকটা বসিয়ে নেব। আর তাই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন, সাথে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচিও আমি দিই, ব্যাস। আর দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার একটু চিংড়ি মাছগুলো দিয়ে খানিকক্ষণের জন্য, ওই মিনিট খানেকের জন্য নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন। এবার কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তারপরে ওই 1-2 মিনিটের মধ্যেই কিন্তু এবার লাল শাকটা দিয়ে দেবো। আর লাল শাক দিয়ে যথারীতি এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। হলুদটা আমি কিছুক্ষণ পরে দিই, যেহেতু লাল শাক, হলুদটা কিন্তু একদমই অল্প দিলে হয়, তো আমি পরেই দিয়েছি। আর বেলে মাছটা ওইদিকে ভাজা বসিয়ে নিয়েছি। যদি এবার পুজো আসলেও এই বাড়ির সামনে তাকালেই পুজো পুজো মনে হচ্ছে, কিন্তু এবার হয়তো আর পুজোতে বাড়ি যাওয়া হচ্ছে না আমাদের, কারণ প্রত্যেকবারই আমরা সাধারণত ওই পঞ্চমী বা ষষ্ঠী, মানে স্কুল ছুটি পড়ার অপেক্ষাতে থাকি, স্কুল ছুটি পড়লেই বাড়ি চলে যায়। এবার কিন্তু ঠিক তার ব্যতিক্রম, কারণ আমাদের ওদিকে অনেক জায়গাতে জল উঠে গেছে, মানে বন্যা হয়ে গেছে বেশ খানিকটা। যেমন আমার শ্বশুরবাড়ির উঠানে কিন্তু হাঁটু জল, আমার শ্বশুরবাড়ির মানে রান্নাঘরের দিকটাও জল উঠে গেছে অনেকটা, উঠানে প্রচুর জল, ননদের বাড়িও তাই। আর আমার নিজের বাড়িতে জল উঠবে না যদিও, কিন্তু যাওয়ার রাস্তাগুলো দুদিককার রাস্তা দিয়েই অনেকটা করে জল, সুতরাং ঘুরপথে অনেকটা যেতে হচ্ছে। যদিও বাড়ি একবার চলে গেলাম, কিন্তু তারপরেও পুজোর 4 দিনে যদি বাচ্চাটা নাই বেরোতে পারে, তাহলে আর কী বা আনন্দ হলো। এইসব চিন্তা করে ভাবলাম বাড়ি গেলে বাবুর আর অতটা বেশি বাইরে বেরোনো হবে না এবারে। অন্যবারে যেমন এবেলা ওবেলা যায় সবার সাথে, সেটা তো আর হবে না। ওর থেকে পুজোর 4 দিন আমরা এখানেই কাটিয়ে যে বহরমপুরে, ঘর থেকে বেরোলেই পুজো দেখতে পাবে। তাছাড়া বহরমপুরে প্রচুর পুজো হয়, আশপাশে প্রচুর পুজো, তো প্রত্যেক দিন ও অন্তত বেরোতে পারবে, যার জন্য ওর কথা চিন্তা করে বাড়ি যাচ্ছে না। যদিও মনটা কিন্তু বাড়িই টানছে, মানে পুজো মানে তো শুধু ঠাকুর দেখা নয়, পরিবারের সবার সাথে মেলা। আর এদিকে দেখো আমার মহারাজ এখনও ঘুম থেকে ওঠেনি, আর সেই কম্বলটা এসেছিল যে অনলাইনে, সেটাকে কিন্তু ও জড়িয়েই রাতেবেলা শুচ্ছে। যদিও ও ঘুমিয়ে পড়লে মা সরিয়ে দিচ্ছে, তারপরে প্রত্যেক সময় শোয়ার সময় ওটা নিয়েই ওকে শুতে হবে, ওটা গায়ে জড়িয়ে দিয়ে। এত গরমের মধ্যে কে কম্বল গায়ে দেয়? যাক, যাই না এইটা কতদিন চলবে। চলো, আমার তরকারিটাও হয়ে গেছে। আজকে একদমই সাদামাটা তরকারি করলাম, লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। আর স্কুল যাচ্ছে আজকে, যেহেতু শনিবার দিন, তো শাড়ি আর পরেছিলাম না, চুড়িদার পরেই গেছিলাম। আর এই যে এখন 1:45 বাজে, তো ফিরে তো এসেছি, তার কিছুক্ষণ পরে কিন্তু কিয়ানো টিউশন থেকে চলে এসেছে। এসো, ডাকো মামিকে, এসো ঘরে এসো, এসো, টাটা করে দাদা, এসো। ব্যাগ তো পড়ে যাচ্ছে। ব্যাগটা কোনোভাবে রেখেই ওর ইন্টারেস্ট কিন্তু এই যে প্যান্ডেল তৈরি হচ্ছে সেইটা দেখার জন্যে, তো ওটাই আগ্রহ সহকারে দেখতে চলে গেল। চলে এসো।
এসেছে, দেখি দেখি দেখি, রাখ। না, ওটাতে আছে একটা জিনিস, এটাতে আমি জানি কি জিনিস আছে। আর বিকেলবেলা চলে এসেছিল দুটো পার্সেল, তো ওই দুটোই কিন্তু ও আনবক্সিং করার জন্য ভীষণভাবে এক্সাইটেড। আর ওর আসল আগ্রহ হচ্ছে ওর নিজের ঘড়িটা এসছে কিনা সেটা দেখার। আমি আনবক্সিং করবো। এটা কি আনবক্সিং করছে? কি এসছে ওটা? ওইভাবে করে খুলে, দাঁত দিয়ে খুলে। কি কি? ওই দে আমার জিনিস, ঘড়ি ঘড়ি ঘড়ি। ও মাই গড, ঘড়ি। এদিকে 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 এদিকে। ও মাই গড, ঘড়ি ঘড়ি ঘড়ি। ইয়েস, বেবির ঘড়ি এসে গেছে। তিনটা বাজে। বাপরে, কি ঘড়ি রে? দেখে ছাড়ো। কি? চারটে তিন। বেরোচ্ছে আমরা একটু বাইরে। চল। আসলে অনলাইনে যে ঘড়িটা আছে সেটা একটু ডিসপুট বেরিয়েছে, তো এখন বেরিয়েছি আমার মায়ের ফোনের জন্য গ্লাস লাগাবো, আর হচ্ছে ওর একটা ঘড়িও কিনবো। তো চলো, সেই জন্য প্রথমে চলে এসেছি মোবাইলের অ্যাক্সেসরিজ যে দোকানগুলোতে পাওয়া যায় ওই দোকানে। তো আমরা কিন্তু মায়ের মোবাইলের গ্লাসটা পেয়েছি, ব্যাক কভারটা আর পাইনি। তো ওই দোকানে গ্লাসটা লাগিয়ে এবার যাচ্ছি অন্য দোকানে ঘড়ি খোঁজার জন্যে। তো পরবর্তীতে ঘড়িও পেয়ে গেছিলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, তো এসে সামনে একটা মোমোর দোকানে দাঁড়িয়েছে। এটা হচ্ছে এখানে ওই যে হনুমান মন্দির আছে মোহন মোড়ে, ওখানটাতে ঠিক হনুমান মন্দিরের উল্টো দিকে একটা মোমোর দোকান আছে। ওখান থেকে কিয়ান সাধারণত মোমো খায় বেশিরভাগ দিন, তো তার জন্য অপেক্ষা করছি। দেখো একদম কি সুন্দর ঠাকুরটা লাগছে। আর এই যে বৃষ্টি বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট পুরো ভেজা। তো কিছুক্ষণ বাদে আমাদের মোমোও চলে এসছে, আর কিয়ান একদম লাফিয়ে পড়েছে মোমোর মধ্যে। খিদেও পেয়েছিল বেচারার, কারণ আমরা ঘোরাঘুরি করতে করতে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের নষ্ট হয়ে গেছে। মানে এখন ওই 8টার বেশি বেজে গেছে। আচ্ছা পরে দেখি, পরে দেখি। আচ্ছা পরে আসুক, দিদা বাইরে থাকে। আসলে ওইটা একটা কি জিনিস এনেছে সেটা দিদাকে না দেখাতে পারলেও শান্তি হচ্ছে না। আর এই যে এর জন্য আবার একটা আমি ঘড়ি কিনে আনলাম দোকান থেকে, কারণ ওর আর ধৈর্য বাদ মানছে না। আর সেই জিনিসটা হলো এই যে আমরা কিছু লাইট কিনেছি, তো ও বললো মা চলো বারান্দাটায় লাগাবো। তো লাগানোর পরে এই হচ্ছে লুকটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।